চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। অলরেডি আপনারা আমার টাইটেল এবং থাম্বনেইল দেখে কিন্তু বুঝে গেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেরকম জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যে 23 তারিখ পরীক্ষা হবে, কোন কোন পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, অ্যান্ড ভূমির পরীক্ষার আপডেট, পরিসংখ্যান ব্যুরোর পরীক্ষার আপডেট এবং বিভিন্ন চাকরি, চলমান চাকরির বিষয়, অ্যান্ড আপনাদের যে আমাকে নিয়ে যে অনেক প্রশ্ন থাকে, অনেক অভিযোগ আমার প্রতি আপনাদের, যেরকম ফোন ধরি না কেন, 1, 2 নাম্বার, হোয়াটসঅ্যাপে কল দেই রিসিভ করি না কেন, 2, মেসেঞ্জারে ফোন দান রিসিভ করি না কেন, 3, আপনারা যে বিভিন্ন কমেন্টস বক্সে কমেন্টস করেন সবার কমেন্টসে একই অ্যান্সার দেই কেন, 4, এবং এবং অনেক অনেক ইত্যাদি ইত্যাদি আপনাদের প্রশ্ন, সকল ধরনের প্রশ্ন সমাধান আজকেই একটা ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ আমার আপনাদের প্রশ্ন সহ অ্যান্ড এই যে চাকরির কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এবং যারা আজে বাজে কমেন্টস করেন তাদের বিষয়ে কিছু কথা থাকবে, সেই বিষয় চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন বিষয়বস্তুটা হলো, আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই, প্রথম প্রশ্ন হলো ভাই, আপনার হোয়াটসঅ্যাপে আমি ফোন দেই কিন্তু ফোন রিসিভ করেন না, এটা হলো প্রধান অভিযোগ। এবং 2 নাম্বার অভিযোগ হলো যে তাহলে যদি ফোন না রিসিভ করেন তাহলে আপনি নাম্বার দিচ্ছেন কেন? আপনাদের যুক্তিসহক কথা যে আপনার আপনার ফোনে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে রিসিভ করেন না, এবং যেহেতু ফোন নাম্বার দিচ্ছেন, অনেকে ভাবেন কি হটলাইন, এটা যে হটলাইন নাম্বার দিচ্ছেন বা হেল্পলাইন সহযোগিতা নাম্বার দিচ্ছেন, তাহলে এটা রিসিভ করেন না কেন? আপনাদের একটু আমি বলি ভাই, এই যে আমার মূলত 2টা ফোন, একটা দিয়ে আমি ইউটিউবে ভিডিও তৈরি করি এবং এটা বিভিন্ন কাজবাজ, তারপর ভিডিও আপলোড দিই। আরেকটা ফোন হলো এমনি ইউজ করার জন্য, এই যে একটা ফোন, আর সেটা অনেক কম দামি ফোন একটা, যেটা বলতে গেলে আপনার সেকেন্ড হ্যান্ড কিনছিলাম মূলত প্রায় 4-5 বছর আগে, হ্যাং করে মূলত এখন বিষয়বস্তুটা এটা। এখন একটু আপনাদের বলি, এই যে ধরেন আজকের দিনে মোটামুটি, এই যে একটু টান দিলে স্ক্রল করলে দেখবেন যাইতেছে। আজকের দিনে মোটামুটি হিসাব করলে প্রায় 2 থেকে 300 লোক আমার এস এম এস করছেন হোয়াটসঅ্যাপে এবং ফোন দিছেন। বিষয়টা ভাই বুঝেন, ফোন দিছেন এবং এস করছেন। তাহলে আমি তো একা মানুষ ভাই, একা মানুষ, আমার অফিস করতে হয়। জানেন তো আমি একটা ছোটোখাটো সরকারি চাকরি করি, সেখানে আমার অফিস করতে হয়, আমার ফ্যামিলি আছে, সব কিছু আছে। একসাথে যদি এই 200-300 মানুষ আপনার এস করেন, এটা কি ভাই রিপ্লাই দেওয়া সম্ভব আমার একার পক্ষে? আপনাদের কাছে আমি এটা বিচার দিলাম, তো বিচার দেওয়াতে কেউ নাই, এটা কি সম্ভব ভাই কোনোভাবেই? বলেন, তাহলে তো আমার একজন লোক রাখতে হয়। এক যা আমার তাহলে তাহলে তো একজন যেটা তার বেতন দিয়ে রাখতে হবে, আমি টাকা পাবো কোথায়? 1, 2 নাম্বার প্রশ্ন তো ভাই, আপনার কমেন্টস বক্সে কমেন্টস করি একই অ্যান্সার দেন সকলকে, যেমন চাকরি কবে হবে, মানে এই চাকরির, ধরেন একজন জিজ্ঞেস করলেন ভাই ভূমি রেখার জরিপ দপ্তরে চাকরি কবে হবে বা কখন হবে, কোন মাসে হবে? আমি লিখলাম যে খুব শীঘ্রই হবে, এই পদে সাজেশন এবং যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। সকলকে আমি একই রিপ্লাই দিই। এখন কারণটা কি? কারণটা হলো ভাই, আমার ইউটিউব চ্যানেলে এখন মোটামুটি প্রায় 60,000 প্লাস সাবস্ক্রাইবার। এখন মূলত আমার মোটামুটি 60,000 সাবস্ক্রাইবার আছে, এবং এদিক ওদিক করলে অনেকে আছে আমার সাবস্ক্রাইব করে নেয়, কিন্তু আমার ভিডিওগুলো দেখে, কমেন্টসও করে। এখন একটু উদাহরণস্বরূপ প্রতি মাসে প্রায় 30,000-এর অধিক কমেন্টস আসে ভাই। আমি তাহলে প্রতিদিন অ্যাভারেজ হিসেব করলে 1,000 কমেন্টস, এইগুলা কি কোনোভাবেই মানে রিপ্লাই দেওয়া সম্ভব? এই 1,000 কমেন্টস রিপ্লাই দিতে গেলে কিন্তু আমার একদিন চলে যায়। তখন আমি ভিডিও বানাবো কখন, আমি খাওয়া দাওয়া করব কখন, আমি গোসল করব কখন, আমি অফিস করব কখন? আপনারা বুঝেন না, তাহলে আরেকটা লোক রাখতে হয় আমাদের। এখন পয়েন্ট নাম্বার 3, ভাই হোয়াটসঅ্যাপে তো কল দেই, আপনি ফোন ধরেন না। আমি ভাই যথেষ্ট পরিমাণ ফোন ধরার চেষ্টা করি, আমি হোয়াটসঅ্যাপে মেসেজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটাই, কয়েকজন অ্যান্সার দেয় না, কারণ এমনভাবে প্রশ্ন করে ভাই ভূমির পরীক্ষা কবে হবে, এই মাসে হবে কিনা? আমি বললাম যে ভাই আপডেট নাই কেন, বা দেন না কেন, এরকম মানে এরকম অবস্থা কেন ভাই? আমি তো আপনাদের চাকরি করি না, মেন কথা হলো। এখন আর একটা প্রশ্ন হলো, লিখে রাখছি যে ফোন ধরি না কেন? এখন ভাই এই যে আমার ইউটিউব চ্যানেলে 60,000 সাবস্ক্রাইবার,
এখন যদি আপনারা প্রতিদিন ফোন দেন 100-200 করে ফোন আসে, ফোন কয়জন রিসিভ করবো? সারাদিন খালি ফোন রিসিভ করবো, আমার তো কাজ আছে। আর এটা তো হটলাইন না, আমি তো কারো চাকরি করি না। এখন আপনাদের বিষয় আসতে পারে ভাই আপনার ভিডিও দেখি, এ থেকে তো একটা ইউটিউব থেকে রেভিনিউ পান, তা সেটা তো আমাদের দেন না ভাই। বিষয়বস্তুটা হলো, এখন বলবো কত টাকা পাই প্রতি মাসে। মোটামুটি বিশ্বাস করবেন নাকি, এটা আপনার পার্সোনাল বিষয়। $9 $10 পাই, যেটা বাংলাদেশের টাকায় 900 টাকা বা 1000 টাকা, 1200 টাকা, $8 $7 $6 প্রতি মাসে পাই। চাকরির বিষয় চ্যানেলে ইউটিউব থেকে তেমন আর্নিং নাই, বিষয়টা বুঝছেন। এখন আপনাদের ওই 700-800 টাকা, এই যে কি পরিমাণ গরম হিসাব করছেন, এই 700-800 টাকা ইনকামে সারাদিন ভিডিও তৈরি করি, এই লাইট 2-3টা লাইট ইউজ করি, ফোন ইউজ করি, কাজ করি, এতে কিছু হয় না। আমি আমার নিজের শখে এমনিতে আমি ইউটিউবে কাজ করি। এটা হলো মেন কথা, যে চাকরির বিষয় নিয়ে বিভিন্ন তথ্য, একটা তথ্য জানতে হলে আমার বিভিন্ন অফিসে যেতে হয়, সেখানে কর্মচারী থাকে, তার কাছে আমার তথ্যটা জেনে ডায়েরিতে লিখে এটা সুন্দরভাবে গুছিয়ে তারপর আপনাদের সেগুলো সহযোগিতা করার চেষ্টা করি। এখন আর একটা আপনারা যেটা মানে কমেন্টস করতে থাকেন, একটা কমেন্টস একজনে 4-5 জায়গায় করেন, তাহলে আমি 4-5 জায়গায় অ্যান্সার দিব। আশা করি খুঁটিনাটি বিষয়টা বুঝছেন বিষয়। এখন আপনাদের ফোন টোন এইদেরকে আমি কিন্তু আর একটা কাজ করি, সকলেই জানেন যে অনলাইনে আমি যে চলমান যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে, সেগুলো কিন্তু আমি অ্যাপ্লাই করে দেই বাসায় বসে। যারা ডকুমেন্ট দেয়, এটা আমার হিউজ পরিমাণ রেসপন্সেস, মানে যেটা বলবো হিউজ পরিমাণ সারা পাই আমি ভাই। অ্যাভারেজ 1-150 আবেদন করি, আমি একটা পারিশ্রমিক নেই আবেদন করতে। আপনারা যেহেতু দোকান থেকে আবেদন করেন, তারপর সেই রেভিনিউ, সেই পারিশ্রমিকটা আমাকে দেন, ওইটা ওরে যায় দেন, তা আমারে দেন। আমি আবেদনটা করে সুন্দর করে পিডিএফ আকারে পাঠিয়ে দেয়, সে প্রিন্ট করে নেয়। এখন এখানে ধরেন 5টা অ্যাপ্লাই আসলে সেইটাও তো আমার করতে হয়, সেখানে সময় দিতে হয়। আপনি ফোন রিসিভ করবো না, কমেন্টসের অ্যান্সার দিব না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিব না, আমার যেটা পারিশ্রমিক, এখানে তো আমি কিছু টাকা পাই। 5টা আবেদন করলে তো আমার পকেট খরচটা হয়, যেহেতু ইউটিউব থেকে ওইরকম আর্নিং আসে না। আশা করি আপনাদের অভিযোগটা আপনারা মোটামুটি পেয়েছেন। এখন বিষয়বস্তুটা হলো, যে বিষয় এই যে এনএসআই, যেটা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, 23 তারিখ কিন্তু পরীক্ষা হওয়ার কথা রয়েছে। আর সেই প্রেক্ষিতে আপনারা সেইভাবে প্রিপারেশন নিতে পারেন। এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আপাতত কপিস্ট কাম বেসরকারি পদের পরীক্ষা না হওয়ার পর্যন্ত অন্য কোনো পদের পরীক্ষা হবে না, আমি বলে দেই, লিখিত পরীক্ষা না হওয়া পর্যন্ত। আর পরিসংখ্যান ব্যুরো এই মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি বিষয় বুঝতে পারছেন। এখন এই যে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দেখতেছেন, এটা চলমান যে নিয়োগ চলতেছে, এগুলো যদি আপনারা কেউ আবেদন করতে চান, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত। অ্যান্ড আর একটা বিষয় হলো, আপনাদের যদি কারো সাজেশন প্রয়োজন হয় পড়াশোনার জন্য, পিডিএফ আকারে পাবেন। আবারও বলে দেই, এটা পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে পাবেন। যদি প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন। এবং চলমান কয়েকটা দপ্তরে কিন্তু সরকারি চাকরির আবেদন চলতেছে, কেউ যদি আবেদন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতে পারেন, একদম নির্ঝামেলায় আবেদনগুলো করে দেওয়া যাবে। আর অবশ্যই বুঝতে পারছেন কেন ফোন ধরতে পারি না। আবার অনেকের ফোন ধরি, অনেকেরটা ধরতে পারি না, অনেকের এসএমএস দেয়, অনেকেরটা দিতে পারি না, অনেকের কল রিসিভ করে দিতে পারি না, কিন্তু তার জন্য আন্তরিক দুঃখিত ভাই। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই চাকরির বিষয়ে নতুন নতুন ভিডিও কিন্তু আসবে, তাই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়গুলি আমি আপনাদের দিয়ে থাকবো। আসসালামু আলাইকুম।